أرسله الله تعالى بين يدي الساعة بالحق هاديا مهديا ونبي الملحمة ثم بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال لأبيه وقومه ماذا تعبدون وقال رسول الله صلى الله عليه وسلم قد كذب إبراهيم عليه الصلاة والسلام 3 كذبات إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে মুহাব্বতের সাথে দুরুদে ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম এবং বাহিরে যে সমস্ত ভাইরা আছেন তাদেরকেও মনোযোগ আকর্ষণ করে বলছি রব্বুল আলামিনের দরবারে সদা সর্বদা শুকরিয়া এবং তার প্রশংসা গুণকীর্তন আদায় করা আমাদের প্রত্যেকেরই অপরিহার্য। যে অবস্থায় যে আছি সকলে সকল অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার। এজন্য একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমরা যারা মসজিদের ভিতরে আছি তারা আমরা বিশেষ করে শুকরিয়া আদায় করি এজন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনও কিছু মানুষকে বাহিরে রেখেছেন আর তাদের থেকে আমাদেরকে আলাদা করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। যে সকল ভাইয়েরা মসজিদের দিকে আসছেন রব্বুল আলামিন প্রত্যেককে সহি সালামতে মসজিদে পৌঁছার ব্যবস্থা করে দিন, সকলে বলি আমিন। এবং বাড়িতে মা বোন যারা আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রত্যেকের নিজ নিজ কাজকে এটা থেকে ফারেগ হয়ে যথাযথভাবে সময় মতো নামাজ আদায়ের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে মনে ব্যথা নিয়ে সে সমস্ত ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসবেন এই চিন্তা এখনও লালন করতে পারেননি, বরং কোনো কাজ নেই এমনিতেই তারা সময় ব্যয় করতেছেন হয়তো রাস্তাঘাটে বা দোকানে অথবা মোবাইল হাতে নিয়ে। আবার কিছু মানুষ আছেন যারা কাজ তো নেই বরং গুনাহের কাজে এই মুহূর্তে লিপ্ত আছে। হয়তো কেউ সিনেমা, কেউ নাটক, বিভিন্ন বিষয়ের মধ্যে এখনও লিপ্ত আছে। এমন কিছু মুসলিম দাবিদার ভাই আছে না নাই? আছে। তো এজন্য তাদের জন্য আমরা অন্তর থেকে ব্যথা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। তাদেরকে আল্লাহর ফরজ বিধানের গুরুত্ব বুঝে নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, মহান রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়াতে মানব এবং জিন জাতিকে কেবলমাত্র মুকাল্লাফ বানিয়েছেন।
তাদেরকেই কেবলমাত্র হিসাব বা জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এছাড়া যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলিকে এই মানুষ আর জিন জাতির উপকারে সৃষ্টি করেছেন। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা হলো পরবর্তী সৃষ্টি। আর মুকাল্লাফ হিসেবে আল্লাহর বিধিবিধান মানার জন্য প্রথমে যাদেরকে সৃষ্টি করেছেন তারা হলো জিন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। তো আল্লাহ আগে বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আগে জিন শব্দ আনছেন, তারপরে মানুষ। তো জিন আমাদের আগে ছিল নাকি? তারা এই সমতল ভূমিতে আমাদের আগে বসবাস করত, কিন্তু তারা জমিনের মধ্যে ব্যাপক হারে ফিতনা ফাসাদ তৈরি করে, রক্তপাত করে, হাঙ্গামা করে, মারামারি করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্বাসনে পাঠিয়েছেন, তাদেরকে পৃথিবীর সমতল ভূমিতে স্বাভাবিক বসবাস নিষিদ্ধ করে দিয়েছেন। এই জিন জাতি প্রথমত যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুনিয়াতে পাঠানো হয়, তখন জিন জাতি তারা আদম আলাইহিসসালামকে এবং তার ঔরসে যে মানুষগুলি জন্মগ্রহণ করেছে এদেরকে সাংঘাতিক আকারে ভয় পাইত, ধারে কাছেও আসতো না, দূর থেকে দেখতো, মনে করতো এটা আবার কেমন এক জাতি আসলো, দুইটা পা, কেমনে হাঁটে, কেমনে কি, খুবই একটা ভীতিকর অবস্থায় তারা থাকতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মানুষের প্রতি ভীতিকর অবস্থা তৈরি করেই মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। কাল পরিক্রমায় যখন মানুষ দুনিয়াতে বাড়তে থাকে আর আস্তে আস্তে মানুষের আল্লাহর অবাধ্য মানুষ বেশি হতে থাকে, একটা পর্যায়ে মানুষ যখন আল্লাহর কাছে সাহায্য না চেয়ে অন্য অন্য জিনিসের কাছে সাহায্য চাওয়া শুরু করে, আল্লাহর সাথে শিরিক করা শুরু করে, সেই সময়টায় যখন মানুষেরা সফরে যাইতো, দূরে কোথাও ব্যবসা বাণিজ্যের জন্য যাইতো, তখন মরুভূমিতে বা কোনো জঙ্গল অঞ্চলে যখন তারা তাঁবু গাড়ত, সে সময় তারা জঙ্গলে গিয়া জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করত। বলতো যে জিন ভাই আমাদেরকে কিছু বইল না, আমরা এখানে আছি। তখন জিনরা মনে করে, কিরে এদেরকে আমরা ভয় পাই আর এরা দেখি আমাদের কাছেই সাহায্য চায়, কাহিনীটা কি, ব্যাপারটা কি, এদেরকে আমরা ভয় পাই আর এরা আমাদের কাছেই সাহায্য চায়, তার মানে হলো এরা তো আমাদের চেয়ে দুর্বল। এই জিনদের সাহস বাড়া শুরু হয়েছে। এরপরে আস্তে আস্তে জিনরা কি করে, আস্তে আস্তে এখন মানুষের ঘাড়ে জিনরা সওয়ার হয়, মানুষকে তারা বিভিন্নভাবে শাস্তি দেয়। জিনের রোগী এখন প্রচুর পরিমাণে আছে না নাই? আছে। যদিও ডাক্তারদের এখানে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে, অনেক ডাক্তার জিনে আসর করছে এটা বিশ্বাস করতে চায় না। তারা বলতে চায় তার মস্তিষ্কে সমস্যা হয়েছে, তাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুম পড়িয়ে দেয় ইত্যাদি, এই বিষয়গুলি আছে। কিন্তু বাস্তবতা তো এমন যে অবশ্যই জিনের আসর, জিনের খারাপ প্রভাব এগুলি আছে। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিনদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, তখন যেই সাহাবীকে সাথে নিয়ে গিয়েছিলেন তাকে একটা জায়গায় এরকম দাগ টেনে ওখানে বসিয়ে রেখে গেছেন। এরপরে বলেছেন তুমি এখান থেকে বের হবা না, তুমি এই জায়গায় থাকবা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে চলে গেলেন, মরুভূমির মধ্যে গিয়ে জিনদেরকে দাওয়াত দিলেন। যেই সাহাবীকে এখানে বসায় রেখে গেছেন ওই সাহাবী দেখেন প্রচুর আওয়াজ, গুমগুম 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 আওয়াজ হচ্ছে, উনি শুনতে পাচ্ছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারাত্মক আওয়াজ, অনেক মানুষের ভিড় হয় এরকম আওয়াজ আমি শুনেছি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম ইখওয়ানুকুমুল জিন, তারা হলো তোমাদের ভাই জিন, যেই জিনরা দিন ইসলাম শিখার জন্য এসেছে। সুবহানাল্লাহ। তো এই জিনরা মানুষকে ক্ষতি করে, কিন্তু এই জিনদেরকে লাই দিয়েছে কারা? মানুষেরা প্রথমে লাই দিয়েছে। এখনো দেখবেন বহু ঠাকুর আছে আগুন জ্বালায়া এরপরে বসে অমুক জিন তমুক জিন হাজির করার ভান করে, আছে না নাই? জিনরা স্বভাবতই তারা পিশাচ, তারা নোংরা থাকে। এজন্য যেই মানুষগুলি নোংরা অবস্থায় থাকবে ওদেরকে তারা পছন্দ করে, ওদের উপর সন্তুষ্ট হয়, তারপরে তাদের যেই ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে কিছু কাজ তাদেরকে হাসিল করায় দেয়। তাহলে মানুষ যে জিনদের দিয়ে কাজ হাসিল করে, এটা এ কারণে নয় যে জিনদেরকে সে বাধ্য করে ফেলেছে, বরং এই মানুষটা শয়তানি করতে করতে জিনদেরকে খুশি করে ফেলেছে।
যেহেতু জিন তার উপর খুশি হয়ে গেছে, এখন তাকে কিছু কাজ সে করে দেয়। তো যাই হোক, এটা ভিন্ন আলাপ। আমি যেদিকে ইঙ্গিত করতে চাই যে এই মানুষ এবং জিন জাতিকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, নাকি কোনো লক্ষ্য ছাড়া, কোনো উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে বানিয়েছেন? এই পৃথিবীতে আকাশ, এরপরে জমিন, নদী, নালা, গাছপালা যা কিছু আছে এমনিতেই বানিয়েছেন? এমনিতে না। তাহলে মানুষকে বানালেন, আবার এই মানুষগুলি চলে যায়, এরা আবার ফিরে যায়, কোথায় যায়? এর একটা গন্তব্য এবং একটা উদ্দেশ্য আছে না নাই? আমার কথা কি বোঝা যাচ্ছে? অবশ্যই গন্তব্য আছে, সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, যেই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা এরাদা, তার একটা ইচ্ছা যে তিনি মানব জাতিকে সৃষ্টি করবেন, দুনিয়াতে পরীক্ষা করবেন, এই পরীক্ষার ফলাফল আখেরাতে তিনি দান করবেন। এটা হলো উদ্দেশ্যের সারসংক্ষেপ কথা। তো আমরা এসেছি কোথা থেকে? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার যাব কোথায়? নাকি অন্য কোথাও? দুনিয়া থেকে পালায়া আল্লাহকে ফাঁকি দিয়ে অন্য কোথায় চলে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই, এটা সম্ভব না। এসেছিও আল্লাহর কাছ থেকে, যেতে হবেও আল্লাহর কাছে। শুধু যাওয়া নয়, নিয়ে যাওয়া হবে। আমি আপনি চাইলে অন্য জায়গায় পালিয়ে থাকতে পারবো না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবেই। যদিও তোমরা শেষাঢালা প্রাচীরের ওপারে থাকো, সেখান থেকেও তোমাদেরকে মৃত্যু গ্রেফতার করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন। আল্লাহ জায়গায় জায়গায় এটা বলতেছেন, অতঃপর তোমাদেরকে তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করানো হবে। তুরজাউন, এটা মাজহুলের সিগা, মানে রবের কাছে প্রত্যাবর্তন করানো হবে, রবের কাছে নিয়ে যাওয়া হবে। এমন নয় যে আমরা চাইলে যাব আর না চাইলে অন্যদিকে চলে যাব, এ সুযোগ নাই। বরং আল্লাহর কাছে আবার নিয়ে যাওয়া হবে। তাহলে আমাদের শুরুও আল্লাহ থেকে, আর আমাদের গন্তব্য হবে কোথায়? আল্লাহর কাছে। আমরা যে নামাজের মধ্যে, নামাজের জন্য যেই আজান, এই আজান দেই, এই আজান শুরু করি কি দিয়ে? আল্লাহ দিয়ে। আজানের সর্বশেষ শব্দটা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ শব্দটা কি? আল্লাহ। আজানের শুরুও আল্লাহু আকবার, শুরুটা হয় আল্লাহ দিয়ে, আর শেষটাও হয় সর্বশেষ শব্দ আল্লাহ দিয়ে। তার মানে দুনিয়াতে মানুষ একজন আর একজনকে আহ্বান করবে যেদিকে, সেই আহ্বানটা হবে আল্লাহর দিকে। এই আহ্বানের চূড়ান্ত পর্যায়েও গিয়ে শেষ হবে আল্লাহর কাছে। মানুষ আল্লাহর দিকে ছাড়া অন্য কারো দিকে ডাকা শুরু করতে পারবে না। তার জীবনে আল্লাহর পথে ছাড়া অন্য কোনো পথে কাউকে ডাকতে পারবে না, এবং সে গন্তব্যেও আল্লাহর কাছে ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়ার চিন্তা করতে পারবে না। এটাই হলো মানুষের বাইন্ডিং দিয়ে দেওয়া হয়েছে, যেটা এই আজানের শব্দ দিয়ে ইঙ্গিত করা হচ্ছে। এই আজানের মধ্যে টোটাল আজান, আজান শব্দটা, এটা টোটাল আজান শব্দটা পবিত্র কোরআনে আসছে 5 বার। আমাদের উপর নামাজ কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। আজান শব্দটা কোরআনে আসছে কয়বার? 5 বার। নামাজও 5 ওয়াক্ত ফরজ। বলবেন নামাজ তো 50 ওয়াক্ত ছিল। হ্যাঁ, আজানের মধ্যে টোটাল শব্দ 50টা। টোটাল শব্দ কয়টা? 50টা শব্দ। আল্লাহু আকবার, এটা প্রথম যে 2 বার বলবেন, তো এখানে 8 বার হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 4টা হলো। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 8টা হয়ে গেল। এভাবে আপনারা যদি শব্দ গণনা করেন, তাহলে আজানের মধ্যে শব্দ সংখ্যা হলো 50টা। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কিন্তু সেটা 5 ওয়াক্তে এসে টিকেছে। 5 ওয়াক্ত যদিও সংখ্যার দৃষ্টিকোণ থেকে, কিন্তু সওয়াবের দৃষ্টিকোণ থেকে সেটা 50 ওয়াক্তই আছে। নামাজ আদায় করব 5 ওয়াক্ত, সওয়াব পাবো কয় ওয়াক্তের? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর কালিমায় কোনো পরিবর্তন নাই। আমি আমার হাবিবকে ডেকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বারবার পীড়াপিড়িতে তিনি যেহেতু অভিজ্ঞ, আগেই তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন, এজন্য তিনি বারবার পীড়াপিড়ি করেছেন, আপনার উম্মতের জন্য কষ্ট হবে, পারবে না, আবার আপনি গিয়ে দরখাস্ত করেন। এভাবে বারবার পীড়াপিড়িতে দরখাস্তের মাধ্যমে অবশেষে 5 ওয়াক্ত টিকে আছে। রাসূল 5 ওয়াক্তকেও আর কমাতে চান নাই। মূসা আলাইহিস সালাম অনুরোধ করেছিলেন বটে, তিনি বলেছিলেন এখনও যান, আর একটু কমায় নিয়ে আসেন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর যেতে পারবো না, আমি এখন আল্লাহর কাছে কমাইতে যাইতে লজ্জাবোধ করতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ 5 ওয়াক্ত দিয়ে দিয়ে বলেছেন যে দিলাম তো 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব সেই শুরুটাই থাকবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। তাহলে এই আজানের শব্দই আমাকে ইঙ্গিত করতেছে আমার শুরু আল্লাহ, আমার শেষও হবে আল্লাহ। আমি মানুষকে আহ্বান করব, আহ্বানের শুরুও হবে আল্লাহর দিকে, আহ্বানের শেষও হবে আল্লাহর দিকে। আমি মানুষকে ডাকবো দুনিয়াতে আল্লাহর আনুগত্যের দিকে, নামাজের দিকে, সৎ কাজের দিকে, আর শেষে আমার আহ্বান হবে আল্লাহর কাছে, প্রার্থনা হবে জান্নাত, সেটা আল্লাহর দিকে। বলেন ঠিক কিনা? তো আজান দিয়ে আমাদেরকে কত সুন্দরভাবে কত সুন্দরভাবে ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই আজানের মধ্যে সবচেয়ে বেশি শব্দ আছে আল্লাহ, সবচেয়ে বেশিবার উল্লেখ করা আছে কি শব্দ? আল্লাহ। এর এই আলিফ লাম লাম হা, এই যে হরফগুলি আছে, এই সব হরফগুলি মিলে মোট হরফের সংখ্যা হবে, টোটাল হরফের সংখ্যা হবে হলো 112টা। আর এই 112 নম্বর সূরা পবিত্র কোরআনে কয়টা সূরা? 114টা। 114 নম্বর সূরা কি? সূরায়ে নাস। 113 নম্বর সূরা কি? সূরায়ে ফালাক। 112 নম্বর সূরা কি? সূরা ইখলাস। আচ্ছা বলেন তো, এই ইখলাসের মধ্যে কি আলোচনা করা হয়েছে? শুধুমাত্র আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়েছে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে আজানের মধ্যে আল্লাহ শব্দটা, এই আল্লাহ শব্দের হরফগুলি তাকরার সহকারে, পুনরাবৃত্তি সহকারে মোট হয়েছে 112টা। আর কোরআনের 112 নম্বর সূরা যদি আমি দেখি, তাহলে সেখানেও শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ নিয়ে আলোচনা করা হয়েছে, অন্য কোনো বিষয় এখানে আলোচনা করা হয়নি। তো আজান আমাদেরকে বারবার আমাদেরকে বুঝায়, বারবার আমাদেরকে শিখায় যে আমার শব্দ তুমি যেভাবেই ঘুরাও না কেন, সব দিকেই আমার ইঙ্গিত যাবে শুধুমাত্র আল্লাহর দিকে, অন্য কোনো দিকে নয়। এজন্যই তো আজানে বলা হচ্ছে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো সফলতার দিকে। তো সফলতা কোথায়? আল্লাহর কাছে। সফলতা কি আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই সফলতা। প্রকৃত সফল তো সেই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহর গোলাম হয়ে গেছে আর আখেরাতে আল্লাহর জান্নাতে চলে গেছে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করেছে, তো আখেরাতে গিয়ে প্রাণ ভরে, চোখ ভরে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখবে। এটাই তো সফলতা। এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? তো আমাদের দুনিয়ায় আসা, দুনিয়া থেকে যাওয়া, এ সব কিছুই কার জন্য বলেন? তাহলে মাঝখানের কাজগুলি হবে শয়তানের জন্য, নাকি আল্লাহকে রাজি খুশি না করে অন্য কারো রাজি খুশির জন্য? কি বলেন? কখনোই না। দুনিয়াতে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনায়, তারই সৃষ্টির কারণে। দুনিয়া থেকে যাব আল্লাহ পাক রব্বুল আলামিনের তত্ত্বাবধানে। তার তত্ত্বাবধানেই যেহেতু যাব, তাহলে আসা আর যাওয়া এই দুটার মাঝখানের আমাদের কাজও হবে সব আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী। এজন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এটাই তো কুরবানি, এটাই তো ত্যাগ। এই দুনিয়ায় আমি ত্যাগ করব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান রহিম, তিনি তো রহমান, তিনি তো নিঃস্বার্থভাবে দয়া করেন, তিনি তো নিঃস্বার্থভাবে নিয়ামত দান করেন। কিন্তু আমরা তো আর নিঃস্বার্থভাবে পারি না, আমাদের স্বার্থ আছে। যার দুনিয়াবি কোনো স্বার্থ নাই, তার আখেরাতের স্বার্থ আছে যে আমি জান্নাতে যাব, আমি আল্লাহর সন্তুষ্টি পাবো, এটাও তো একটা স্বার্থ, নাকি বলেন? তো পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি, তারা স্বার্থহীনভাবে কাজ করতে পারে না, স্বার্থহীনভাবে কাজ করা তাদের জন্য অসম্ভব। কিন্তু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি স্বার্থহীনভাবে কাজ করেন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, এর পিছনে আল্লাহর কোনো স্বার্থ আছে? আবার আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদতের কারণে আল্লাহর কোনো লাভ হয় না। কোনোভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন স্বার্থ নিয়ে কোনো কাজ করেননি। এজন্যই তার নাম হয়েছে রহমান। রহমান বলা হয় এমন এক সত্তাকে যিনি নিঃস্বার্থভাবে দান করেন, নিঃস্বার্থভাবে মানুষকে দয়া করেন, যিনি নেয়ামত যা দেন কোনো প্রকার স্বার্থ ছাড়াই দেন, তাকে বলা হয় রহমান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তার পরিচয় নিয়ে এসেছেন আর রহমান। তিনি তো রহমান। আল্লামাল কোরআন, যিনি এই কোরআন তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই কোরআন শিখানোর পিছনে তোমাদের কাছে কোনো স্বার্থ তার চাওয়া পাওয়ার নাই। আল্লামাহুল বায়ান,
আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ সৃষ্টি করেছেন, এখানেও তার স্বার্থ নাই, কেননা তিনি রহমান। আবার তাকে বাক শক্তি দিয়েছেন, কথা শিক্ষা দিয়েছেন, এখানেও তার কোনো স্বার্থ নাই, কেননা তিনি রহমান। তো সেই রহমান আমাদেরকে এক উদ্দেশ্য দিয়ে, একটা মাত্র উদ্দেশ্য দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেটা হলো প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভাবনা, প্রত্যেকটা চলাফেরা এটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এটা আমাদের হতে হবে। এছাড়া অন্য কোনো জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয় নাই। এজন্যই তো আমার খাওয়াও যেমন ইবাদত, আমার ঘুমও ইবাদত, আমি ইস্তিনজায় যাব এটাও ইবাদত, কারণ এই প্রত্যেকটা জিনিসের পদ্ধতি ইসলামে আছে না নেই? আপনি কিভাবে ঘুমাবেন এটার পদ্ধতি ইসলাম বলেছে। আপনি ইস্তেঞ্জায় কোন পা দিয়ে ঢুকবেন, কোন পা দিয়ে বের হবেন, কি দোয়া পড়বেন, এটার পদ্ধতিও ইসলামে আছে। এমন কোনো কাজ নেই যেটার পদ্ধতি ইসলাম বলে নাই। ইসলাম তো আর এমনি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না। ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আপনার জীবনের একেবারে প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা কাজ, প্রতিটা কথার দিক নির্দেশনা ইসলাম দেয়। ইসলাম প্রত্যেকটা বিষয়কে বাইন্ডিং করে, প্রত্যেকটা বিষয়কে তত্ত্বাবধান করে। এজন্যই তো ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো ইসলাম আমাদেরকে কি শিখায়? আত্মত্যাগ শিখায়। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন, টোটাল কোরআন অবতীর্ণ করলেন। কোরআনের মধ্যে বিধান সম্বলিত, বিধিবিধান সম্বলিত আয়াত হলো 500টা। কয়টা বলেন? 500টা। যেই 500 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বিভিন্ন বিধান দিয়েছেন, এক কথায় মুসলমানের সংবিধান। এই 500 ছাড়া বাকি যে আরো আয়াত, বাকি এত সংখ্যক আয়াত, 6600 অধিক আয়াত, যেই আয়াতের মধ্য থেকে মাত্র 500টা আয়াতে বিধিবিধান দিলেন, তাহলে আর এতগুলি আয়াত আল্লাহ কেন দিলেন? এতগুলি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, কখনো আলোচনা করেছেন পূর্বের জাতির ইতিহাস, পূর্ববর্তী জাতিরা কিভাবে গত হয়েছে সেই ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন। কখনো আলোচনা করেছেন জান্নাত কেমন হবে, জান্নাতের নিয়ামত কেমন। কোথাও গিয়ে আলোচনা করেছেন জাহান্নামের ভয়াবহতা কেমন, জাহান্নামে কি কি আছে, সেখানে কত স্তর আছে, কোন স্তর কাদের জন্য, এগুলো আলোচনা করেছেন। এগুলা কিন্তু বিধান না, বিধান সম্বলিত আয়াত 500টা। বাকি আয়াতগুলির মধ্যে পূর্ববর্তী জাতির ইতিহাস, তাদের থেকে শিক্ষা গ্রহণের জন্য এনেছেন। জান্নাতের বর্ণনা নিয়ে এসেছেন যাতে করে আমলের প্রতি উৎসাহী হই। আবার জাহান্নামের বিবরণ নিয়ে এসেছেন যাতে গুনাহ থেকে আমরা ভীত সন্ত্রস্ত হই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এই যে বিধান দিলেন মাত্র 500 আয়াতে, আর বাকি সবগুলি আয়াত আনলেন উৎসাহমূলক, সতর্কতামূলক। এই আয়াতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলি আনলেন, তার কারণটা কি? তার কারণ হলো বিধান আল্লাহ বেশি দেন নাই, বরং ওই যতটুকু বিধান দিয়েছেন এটা পালন করার জন্য বেশি বেশি করে তাকিদ দিয়েছেন, যার কারণে তাকিদের আয়াত সংখ্যা অনেক বেশি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন অনেক আয়াত দিয়ে, কিন্তু বিধিবিধান দিয়েছেন অল্প কিছু আয়াত দিয়ে। তো পূর্ববর্তী জাতির ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। এই ইতিহাসের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যেমন আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তীতে নূহ আলাইহিস সালামের কথাও পবিত্র কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের কথাও আছে, দাউদ আলাইহিস সালামের কথাও আছে, সুলাইমানের কথাও আছে, মূসার কথাও আছে, ঈসার কথাও আছে। সরাসরি 25 জন নবীর নাম তো পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আর বহু সংখ্যক নবী যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, তাদের নাম যদিও উল্লেখ করেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা নবীদের আলোচনাই পবিত্র কোরআনে নিয়ে এসেছেন। এই নবীদের আলোচনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে রেখেছেন, যেই নবী আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, তার মডেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ নন, বরং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুজন নবী এসেছেন, তার দুই সন্তান, একজন হলো ইসমাঈল আর একজন হলেন ইসহাক। ইসমাঈলের বংশে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওদিকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছেন ইয়াকুব, ইউসুফ,
তার বংশে সব এসেছেন মুসা, ঈসা, সুলাইমান, দাউদ, যত বনি ইসরাইলের নবী এসেছেন সব ওই সূত্র ধরে এসেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন অভিভাবকের ভূমিকায় এসেছেন, যিনি অভিভাবক, বনি ইসরাইলেরও অভিভাবক, আবার মক্কাবাসীরও অভিভাবক, দুদিকের অভিভাবক, দুদিকের পূর্বপুরুষ যিনি, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা পবিত্র কোরআনে বহু জায়গায় নিয়ে এসেছেন। তার নামে একটা সূরাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নিয়ে এসেছেন, সূরা ইব্রাহিম। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাগুলির মধ্য থেকে একটা দিক সম্পর্কে যেখানে ইঙ্গিত করা হয়েছে সে বিষয়টা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলেন, সূরা সাফফাত, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা নিয়ে এসেছেন। তার আগে নূহ আলাইহিস সালামের আলোচনা এনেছেন, আরো অনেকের আলোচনা এনেছেন। এরপরে বলেছেন ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতোই একজন, তিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত একজন রাসূল। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিন এক টানে অনেক দূরে নিয়ে চলে গেলেন। শুরুতে তো অনেক আলোচনা রয়ে গেছে, কিন্তু আল্লাহ বলতেছেন ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম, সে তার প্রতিপালকের কাছে এসেছে একটা সমর্পিত অন্তর নিয়ে, সমর্পিত আত্মা নিয়ে, যে আত্মা তিনি আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন। সমর্পিত আত্মা কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাল্যকাল থেকেই তাকে এমন জ্ঞান, এমন মেধা দান করেছেন, এমন বুদ্ধি আর এমন কিছু দান করেছেন, যেই জ্ঞান আর মেধার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্রষ্টা রব্বুল আলামিনকে চিনেছেন। যখন বাড়িতে দেখে তার পিতা আজর মূর্তি বানায় কাঠ দিয়ে, কাঠ কাটে, এরপরে নাক বানায়, চোখ বানায়, এগুলা বানায়। আবার যখন দেখে এটা বানানো মনোপুত হয় নাই, ঠিকঠাক মতো হয় নাই, ওটা ভাঙ্গা আবার বানায়। এটা যখন তিনি দেখেন তখনই তিনি শিখে ফেলেন এ কেমন এক আজীব চিন্তা, যেটাকে নিজেই কাঠ কেটে বিভিন্নভাবে বানানো হলো, ওইটাকেই আবার পরবর্তীতে মাবুদ বানানো হলো। যেই জিনিসটাকে আমি নিজ হাতে বানালাম সেটা আমার মাবুদ হয় কেমনে, সেটা আমার উপাস্য হয় কেমনে, সে আমার ইবাদত পাওয়ার উপযুক্ত হয় কেমনে? যেটা আমি নিজে বানিয়েছি সেটা তো আমার ইবাদত পাওয়ার উপযুক্ত নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় এটা গেঁথে গেছে শুরু থেকেই, যে আমার আব্বা যেই মূর্তি বানায় এটা নিয়ে আবার উনি বিক্রি করে, তো এটাকেই আবার দেখা যায় পূজা করে, বড় যেটা সেটাকে বাস ভালোভাবে পূজা করে, যেটা ছোট করে বানিয়েছে সেটাকে অল্প স্বল্প পূজা করে। এটা কেমন কথা? শুরু থেকেই তিনি এটা বুঝেছেন। এটা বুঝেছেন তো বুঝেছেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়াত দান করেছেন। নবুয়াত দান করার পরে তিনি চিন্তা করলেন সমাজে গিয়ে মানুষকে তো বুঝিয়ে হবে না, আমার ঘরেই তো সমস্যা। যেহেতু আমার আব্বা সে নিজেই মূর্তি পূজক, সে নিজেই মূর্তি প্রেমী, আজর মানে হলো মূর্তি প্রেমী, যার মধ্যে মূর্তির মহাব্বত আছে। তো মূর্তি প্রেমী মানুষটা যে নিজে মূর্তি বানায়, মূর্তির মহাব্বত না থাকলে কি মূর্তি বানায়? তো মূর্তি বানায়, আবার মূর্তির পূজাও করে। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আমার আব্বাকেই আগে দাওয়াত দেওয়া শুরু করতে হবে, তাকেই আগে বলতে হবে আব্বা যান আপনি সঠিক পথে ফিরে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়সে কি আব্বার চেয়ে বড় না ছোট? সবাই বলেন, কি বলেন? সন্তান কি বাপের চেয়ে বড় হয়? বড় তো হয় না কখনোই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়সে ছোট হলেও জ্ঞানে তিনি বড়। এজন্যই তিনি তার পিতাকে বলেছেন আব্বা যান আমার কাছে যেই জ্ঞান আছে আপনার কাছে সেটা নাই, আমি যেটা জানি আপনি সেটা জানেন না। যেহেতু আপনি জানেন না, তাইলে আমার ইলম দিয়ে আমি আপনাকে বলছি যে আপনি যে কাজ করছেন, আপনি যেই মূর্তি পূজা করছেন, যেই মূর্তি নিয়ে জীবন আপনি অতিবাহিত করছেন, এটা কখনোই সঠিক নয়। ফিরে আসেন এক রবের দিকে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আপনারও সৃষ্টিকর্তা, আমারও সৃষ্টিকর্তা, প্রতিটি সৃষ্টি যিনি বানিয়েছেন সুনিপুণভাবে, সেই রবের কাছে ফিরে আসেন, সেই রবের ইবাদত করেন। তো ইব্রাহিমের আব্বা বলে আরাগিবুন আনতা ইয়া আলি আরাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম
তুমি কি আমাদের উপাস্যগুলার থেকে বিমুখ হয়ে আছো? তুমি কি এই উপাস্যগুলাকে পছন্দ করো না? এদের থেকে বিমুখ হয়ে গেছো? লা ইল্লাম তানতাহি, যদি তুমি নিবৃত না হও, যদি তুমি আমাকে এই উল্টাপাল্টা বোঝানো বন্ধ না করো, লা আরজুমান্নাকা, অবশ্যই আমি তোমাকে শুলিতে চড়াবো, তোমাকে শুলিতে চড়িয়ে মৃত্যুদান করব। এই জন্য আমি তোমাকে জন্ম দেই নাই যে আমার পূর্বপুরুষের যে ইলাহ আছে, উপাস্য আছে, এই উপাস্যগুলির বিরোধিতা তুমি করবা, এর বিপরীতে আমাদেরকে ডাকবা, এক আল্লাহর কথা বলবা, এটা হবে না। খবরদার, যদি তুমি নিবৃত না হও, যদি তুমি না থামো, তাইলে কিন্তু কঠিন শাস্তি দিব। ইব্রাহিম আলাইহিস সালাম কি পিতার ভালো চেয়েছিলেন না মন্দ চেয়েছিলেন? কিন্তু পিতা কি সে জিনিসটা বুঝলেন? তিনি বুঝেন নাই। কেন? ওটা ইব্রাহিম আলাইহিস সালাম আগেই জবাব দিয়ে দিয়েছেন, ওনার মধ্যে যেই জ্ঞান আছে বাবার মধ্যে সেই জ্ঞান নাই। ওনাকে আল্লাহ যেই জ্ঞান দান করেছেন ওই জ্ঞান আব্বার মধ্যে আল্লাহ দান করেন নাই। এজন্য উনি বুঝতেছেন ঠিকই, ওনার স্বচ্ছ চিন্তাধারা থেকে বুঝে আসতেছে ঠিকই, কিন্তু পিতার এই জিনিসটা বুঝে আসতেছে না। এজন্য এই পিতা মানতে পারতেছেন না। তো হেদায়েত তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, দিশা দেওয়া, সঠিক পথ দেখায়া দেওয়া, কিন্তু ওই পথে চলবে কি চলবে না, সে চলতে পারবে কি পারবে না, এই তৌফিক এটা আমি দেই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, আর পিতা উল্টে তাকে শাসিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে খারাপ আচরণ করলেন না, খারাপ ব্যবহার করলেন না। তিনি বললেন, আব্বা জান, যেহেতু আপনি সঠিক পথে আসবেন না, তাহলে আপনার আর আমার রাস্তা তো ভিন্ন, সুতরাং আমি আপনার বাড়িতে থাকতে পারি না, আপনার তত্ত্বাবধানে থাকতে পারি না, আপনার সাথে আমার সম্পর্ক থাকতে পারে না, কারণ আপনার ইলাহ ভিন্ন, আমার ইলাহ ভিন্ন। আমি আপনাকে ছাড়তে পারি, আপনার সাথে থাকতে হলে তো আমার রবকে ছেড়ে দিতে হবে, কিন্তু আমি তো আমার রবকে ছাড়তে পারবো না, সুতরাং আপনাকে ছেড়ে দিলাম। আর আপনার উপর সালাম, আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, আপনার উপর আমি কোনো প্রতিশোধ গ্রহণ করব না, আমি আপনার বিরুদ্ধে অ্যাকশনেও যাব না। আমি আল্লাহর কাছে সাউফা আস্তাগফিরুলাকা রব্বি, আমি আল্লাহর কাছে আপনার জন্য মাফ চাবো, যাতে করে আল্লাহ আপনাকে সঠিক রাস্তায় নিয়ে আসেন। তিনি এইভাবে পিতার সাথে ভালো আচরণ করলেন, সদ আচরণ করলেন, কিন্তু হকের ব্যাপারে, সত্যের ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিলেন না। ভালো আচরণ করেছেন ঠিকই, কিন্তু পিতাকে, তার কথাকে তিনি মেনে নেন নাই। মেনে না নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন। তিনি পিতার সাথে স্পষ্টভাবে অন্য আয়াতে বলেছেন যে ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, ওয়াবাদা বাইনানা, আমার এবং আপনাদের মধ্যে স্পষ্ট হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে শত্রুতা, বিদ্বেষ, কারণ আপনি একদিক, আমি আর একদিক, সুতরাং শত্রুতা স্পষ্ট হয়ে গেছে। যতদিন পর্যন্ত আপনি মুমিন না হন, ততদিন পর্যন্ত আপনি আমার প্রিয়ভাজন ব্যক্তি হতে পারেন না। দেখেন, অনেকের আব্বাজান, অনেকের আত্মীয় স্বজন দেখা যায় নাস্তিক হয়ে যায়, বা অনেকের আত্মীয় স্বজন আছে তিনি মুসলিম হয়েছেন, পিতা হলো অন্য জায়গায় আছেন, অন্য ধর্মের উপর আছেন। তো পিতা হিসেবে তার সাথে সদাচরণ থাকবে, কিন্তু অন্তরের মহাব্বত তার সাথে থাকবে না, অন্তরের মহাব্বত তার সাথে থাকবে না, কারণ মহাব্বত হতে হবে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আমি আন্তরিকভাবে মহাব্বত করব কাকে? যার সাথে আমার আল্লাহর সন্তুষ্টির দিক দিয়ে মিল আছে। যার সাথে আল্লাহর সন্তুষ্টির দিক দিয়ে মিল নাই, তার সাথে আমার আন্তরিক সম্পর্ক থাকতে পারে না। তিনি হতে পারে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, কিন্তু আমার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে আত্মীয়, কিন্তু তার সাথে আমার আন্তরিক মহাব্বত থাকবে না। কেন থাকবে না? কারণ মুমিনের ভালোবাসার মূল যেটা, সেটা হলো আল্লাহর মহাব্বত, আল্লাহর জন্য। মুমিন যদি কারোর উপর রাগ করে, কেন করবে? আল্লাহর জন্য। আবার যদি কারোর সাথে মহাব্বত তৈরি হয়, সেটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। রাসূল বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আযমু ওয়া আফজালু, আযমু ওয়া আফজালু উরাল ঈমান। আল্লাহর জন্য মহাব্বত করা, আল্লাহর জন্য ঘৃণা করা, এটা ঈমানের সর্বোত্তম এবং সবচেয়ে উঁচু অঙ্গ। ঈমানের যে অঙ্গগুলি আছে, অঙ্গগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আল্লাহর জন্য মহাব্বত করা, আল্লাহর জন্য ঘৃণা করা। কেউ যদি আল্লাহর অপছন্দনীয় কাজ করে, তাহলে অন্তরের ঘৃণা আমার তার উপরে, কেননা সে আল্লাহকে রাজি খুশি করতেছে না, সে আল্লাহর সাখত বা আল্লাহর যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ, সেটাকে সে কি করতেছে? উগরে দিচ্ছে।
তাহলে আমি তো চাই আল্লাহর মহাব্বত, অথচ সে আল্লাহর মহাব্বত না চেয়ে আল্লাহর ক্রোধ চায়, তাহলে আমার আর তার রাস্তা এক হবে কিভাবে? এটা হতে পারে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সাথে সম্পর্ক ছিন্ন করলেন, কিন্তু তিনি দাওয়াত বন্ধ করলেন না, একে একে দাওয়াত দিলেন। তিনি তার পরিবার পরিজন অন্যদেরকে দাওয়াত দিলেন। এমনকি নমরুদ যে নিজেকে একজন মাবুদ হিসেবে দাবি করে বসে আছে, তার পর্যন্ত তিনি দাওয়াত পৌঁছে দিলেন, তার পর্যন্ত তিনি পৌঁছে গেলেন। কিন্তু লাভ তেমন কিছু হয় নাই, অর্থাৎ যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয় নাই, বরং তাদের মধ্যে যেই আগুন আছে ওই আগুনকে আরো বাড়িয়ে দিয়েছেন। তাদের মধ্যে শত্রুতার আগুন আরো বেড়ে গেছে। তো যত বেশি আল্লাহ বিরোধী যারা, তাদের মধ্যে শত্রুতার আগুন যত বেশি তাড়াতাড়ি জ্বলবে, তত বেশি হকের বিজয় হবে। যত বেশি মিথ্যা বাড়াবাড়ি করবে, মিথ্যা যত বেশি আগ্রাসী হবে, তত বেশি হক প্রকাশিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত বেশি শত্রুতা কাফেররা বাড়িয়েছে, তত দ্রুত ইসলাম তার উঁচু স্থানে পৌঁছেছে। ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিক বিষয়। বাতিল যদি চুপ করে থাকে, সে যদি তেমন কিছু না বলে, তাহলে তো ঝামেলা। বাতিল চুপ করে থাকলে হক কিন্তু সে সময় প্রকাশিত হতে দেরি লাগবে। তো যতই বাতিল আপনার উপর কি হবে, আগ্রাসী হবে, চড়াও হবে, রাত যত গভীর হবে, ভোর তত কাছাকাছি হবে। তো তিনি কি কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন আর কি করেছেন, সে বিষয়টাও আল্লাহ পবিত্র কোরআনে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথোপকথন আর সেই ঘটনাটা এখানে আল্লাহ তুলে ধরতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিমকে তারা বলল চলো আমাদের সাথে আনন্দ মেলায় চলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? তিরমিজি শরীফে এসেছে, রাসূল বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা মিথ্যার মতো কথা বলেছেন। কি বললাম শব্দটা? মিথ্যার মতো। কদ কাযাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাসা কাযিবাত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা মিথ্যা সদৃশ কথা বলেছেন। মিথ্যা সদৃশ এজন্য বললাম যে তিনি যেটা বলেছেন ওটা মিথ্যা নয়, ওটাকে আরবিতে বলা হয় তাওরিয়া। এটাকে কি বলা হয়? তাওরিয়া। মানে এমন কথা বলেছেন যে তিনি উদ্দেশ্য নেন একটা, কিন্তু যাকে বলেছেন সে বুঝে আর একটা। তাবিল করা, মানতে খাটায় কথা বলা বলে না অনেক সময়, তো এরকম একটা কথা। তো তিনি তিন জায়গায় এরকম কথা বলেছেন, এই এক জায়গায় এটা। ক্বালা ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি অসুস্থ। আসলে তো তিনি তখন অসুস্থ ছিলেন না। তো তিনি যে সরাসরি বললেন আমি অসুস্থ, মূলত তিনি বুঝিয়েছেন যে তোমাদের এই আচরণ আর তোমাদের এই বুদ্ধি বিবেকহীন কাজ দেখে আমি মানসিক দৃষ্টিকোণ থেকে অসুস্থ। কিন্তু তারা কি বুঝছে? তারা বুঝেছে সে শারীরিক দৃষ্টিকোণ থেকে কি সে হয়তো অসুস্থ, তার জ্বর হয়েছে বা শরীর অসুস্থ। তো তারা বুঝছে শারীরিক অসুস্থতা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বুঝান নাই। তিনি বুঝিয়েছেন তোমাদের কার্যকলাপ দেখে আমি কি অসুস্থ। তো তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। যখন তিনি অসুস্থতার ওজর দিলেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে তারা চলে গেল। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সেই উপাস্যগুলি মূর্তিগুলির কাছে গেলেন। ফাকালা, এরপরে গিয়ে বলে কিরে তোমাদের সামনে এত সুন্দর খাবার, নাড়ু প্রসাদ, এটা সেটা এত কিছু সাজানো আছে, আলা তাকুলুন, তোমরা কি এটা খাবা না? কি খাও না কেন? কি খাবারে কি লবণ কম হয়েছে নাকি? এটা পছন্দ হচ্ছে না? এ খাও না কেন? তোমরা না ইলাহ, তোমরা না উপাস্য, তোমাদের সামনে খাবার দিয়ে গেছে, আলা তাকুলুন, খাও না কেন? তো কথা বলে না। মা লাকুম লা তানতিকুন, মেজাজ গরম হয়ে গেছে। কিরে তোমাদের হলোটা কি? কথা বলো না কেন? এগুলি খাও না কেন? তো কথা বলো না কেন? মা লাকুম, তোমাদের কি হয়ে গেল যে লা তানতিকুন, তোমরা কথা বলছো না? তো কথা তারপরেও বলে না। আসলে কি কথা বলবে? মূর্তি কি কথা বলবে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, কুঠার একটা নিয়ে গেছে, ওটা দিয়ে কায়দা মতো ইচ্ছা মতো পিটাইছে, পিটায় সব খণ্ড বিখণ্ড করে ফেলছে। শুধুমাত্র বড় যেটা আছে এটারে অক্ষত রেখে দিছে, আর কুড়ালটারে ওই কুঠারটারে তার ঘাড়ের উপর রেখে চলে গেছে। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, তাদের উপরে তার শক্তিশালী হাত দিয়ে প্রচণ্ডভাবে তিনি কি করেছেন? আঘাত করেছেন। তো এভাবে রেখে যখন চলে গেলেন, ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, এরপরে
ওরা যখন এসে দেখে যে হায় হায় আমাদের উপাস্যগুলির তো কারো নাক নাই, কারো ঠ্যাং নাই, কারো সব একেবারে এমনভাবে এইভাবে পড়ে আছে, এই কামটা কে করলো, এটা কে করলো? তখন এক লোক বলে যে সামি'না ফাতান ইয়াযকুরু আলিহাতানা ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবককে শুনছি যে আমাদের এই ইলাহ সম্পর্কে ভালো মন্দ বলে, ওই মনে হয় এই কাজটা করছে। ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, অতঃপর সব মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেখানে তারা তেড়ে গেল। তেড়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে তুমি কি এটা করছো? কয় বাল ফাআলাহু কাবীরুহুম, না আমি তো করিনি, বরং বড় যেটা আছে ওইটাই তো করছে। এটা কারণ বড়জন সুস্থ, সে সুস্থ সবল কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছে, তার মানে বোঝা যায় ওই এই কাম করছে। ওদের মধ্যে ছোটখাটো মতভেদ হয়েছে হয়তো, তারপরে বড়জন ইচ্ছা মতো সবগুলারে মারছে। তো এই কথা তো তারাও জানে যে বড়জন মারতে পারে না। তো বলে কি তুমি কি আমাদের সাথে ঠাট্টা করা শুরু করছো? কে কয় বড়জনে কি মারতে পারে? তাদের কি শক্তি আছে? যার শক্তি নাই, যে নড়তে পারে না, তার পূজা করো কেন? তো এই কথা শুনে তারা হতভম্ব হয়ে গেছে। জবাব কি? জবাব তো নাই। কিন্তু তারপরেও তারা দেখেন, যখন কোনো ব্যক্তির জবাব থাকে না, যে মিথ্যার উপর অটল আছে, যখন জবাব থাকে না তখন সে অ্যাকশনে যায়। সে জবাব দেয় না, বরং কোথায় যায়? অ্যাকশনে যায়। না তুমি আমার বিরোধিতা করলে কেন, এই জন্য সে অ্যাকশনে যায়। এরপরে তাকে হয়তো ধরবে, শক্তি থাকলে জেলখানায় দিবে, তা না হলে তাকে ফাঁসি দিবে, তা না হলে মারার জন্য চেষ্টা করবে, কত কিছু করবে। এটাই স্বাভাবিক নিয়ম যে যেই ব্যক্তির কোনো উত্তর থাকে না, যৌক্তিক কোনো উত্তর থাকে না, সে পেশি শক্তি অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার যেহেতু তাদের কোনো জবাব ছিল না, এজন্য তারা পেশি শক্তি ব্যবহার করার প্রয়াস পেয়েছে, তারা পেশি শক্তি ব্যবহার করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা তা'বুদুনা মা তানহিতুন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আরে তোমরা কিসের ইবাদত করো? যেগুলি জড় বস্তু। আল্লাহ তোমাদেরকেও সৃষ্টি করেছেন, আর যেগুলি তোমরা বানাইছো এগুলাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। এই কাঠ, এই মাটি, এই পাথর যা কিছু দিয়েছো সব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তোমাদেরকে এবং তোমরা যা নিজেরা বানাও তাও তো আল্লাহর সৃষ্টি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এমনি বুঝাই দিলেন। তো এত স্পষ্টভাবে বোঝানোর পরেও কেন বুঝে না? কারণ আল্লাহ তো হেদায়েত কপালে লিখেন নাই। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। এবার তারা বলে তাইলে তুমি যখন নিবৃত হবে না, তাইলে তোমাকে সাইজ করার ব্যবস্থা করতেছি। ক্বালু বুনু লাহু বুনয়ানান ফাআলকুহু ফিল জাহিম, বলে ক্বালু বুনু লাহু বুনয়ানান, তার জন্য একটা বিশাল চরকা বানাও, ফাআলকুহু ফিল জাহিম, এরপরে তাকে সেই চরকা বানায়া সেই চরকা দিয়ে তাকে নিক্ষেপ করো একটা জাহিমের মধ্যে, এক জ্বলন্ত আগুনের মধ্যে। তারা বিশাল জ্বলন্ত অগ্নিকাণ্ড বানালো, তার পাশে একটা চরকা বানালো। যারা আপনারা চরকা দেখেছেন, হিন্দুরা এই বিভিন্ন চরকা বানায় ওখানে চারজনকে উঠায় দেয়। নিচে ওই যে গরুর গাড়ির মাঝখানে যেই এটা কাঠটা থাকে, এরকম কাঠ সিস্টেম করে নিচে আবার বাঁশ দেয়। এই বাঁশ ধরে ঠেলা দিলে উপরেরটা ঘোরা শুরু করে। ওখানে চারজনকে বেঁধে দেয় কাপড় দিয়ে, বাস ঘুরতে 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 প্রথমে তো এরকম ঝুলে থাকে, এরপরে এরকম সোজা হয়ে যায়, এইভাবে ঘুরতে থাকে। তো ওটা উঠলে নাকি স্বর্গ কনফার্ম ওদের, এই জন্য ওখানে যারা উঠে তারা নাকি খুবই সৌভাগ্যবান। তো এরকম চরকা, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলার জন্য এরকম চরকা বানানো হয়েছিল, সেখান থেকে এটার উৎপাত হয়েছে, সেখান থেকে উৎপত্তি হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আপনারা ঘটনা সবাই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও, না বেশি ঠান্ডা না বেশি গরম, এমন হয়ে যাও যাতে আমার খলিলের কোনো কষ্ট না হয়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করে দিলেন? তার আগুনকে শীতাতপ নিয়ন্ত্রিত করে দিলেন। তো যখন এখান থেকে মুক্তি পেয়ে গেলেন, যখন আগুনে ফেলেও তাকে কোনো কিছু করতে পারলো না, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই জাতিকে তো আর সংশোধন করা সম্ভব না, তাহলে আমার একটু অন্য জায়গায় সফরে যেতে হবে। তিনি সফর শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে তারা ষড়যন্ত্র করলো, সেই ষড়যন্ত্রে কি সফল না বিফল? কি বলেন, তারা সফল না বিফল? কিন্তু এই ষড়যন্ত্রের যে ভূমিকা, যেভাবে চরকায় উঠানো হয়েছে, আগুনের মধ্যে ফেলা হয়েছে, এই যে ভূমিকাগুলি, এই কাজগুলি তো বাস্তবায়িত হয়েছে নাকি?
তাহলে আপনি হকের উপর থাকলে আপনার উপরেও জালিমের, আপনার উপরেও বাতিলের কিছু কাজ বাস্তবায়িত হবে, কিন্তু পরিশেষে আপনি যদি আল্লাহর উপর অটল থাকেন, ঈমানের উপর অটল থাকেন, তাহলে বিজয় অনিবার্য, যেমনটি ইব্রাহিম আলাইহিস সালামের বিজয় অনিবার্য হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে অন্যদিকে গেলেন মিশরে। সেদিকে যাওয়ার সময় তার স্ত্রী সারাকে সাথে নিয়ে গেলেন। সেখানকার তৎকালীন ফেরাউন কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম না, ফেরাউন হলো মিশরের বাদশার উপাধি। যে ব্যক্তি মিশরে বাদশা হয় তার নামই ফেরাউন হয়। তো ফেরাউন যুগে যুগে অনেকজন ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও মিশরের বাদশা একজন ছিল, সে তৎকালীন ফেরাউন ছিল। তো এই ফেরাউন তাকে বন্দি করে, তার সুন্দরী স্ত্রী সারাকে নিয়ে যায়, এরপরে তার সাথে কুকর্ম করার চেষ্টা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় আর একটা কথা বলেছিলেন, যখন বলছে এ তোমার কি হয়, বলে যে এ আমার বোন। আসলে তো বোন না, আসলে কি স্ত্রী। তো এখানেও মিথ্যার মতো দেখা যায় কিনা কথাটা? তো তিনটার মধ্যে এই আর একটা নাকি? তো বলতেছেন আমার বোন। কেন বোন বলেছেন? ওই ব্যক্তির নিয়ম ছিল, কোনো সুন্দরী মেয়ে যদি সে পেত আর তার স্বামী যদি সাথে থাকতো, তাহলে স্বামীকে হত্যা করে ফেলতো। আর যদি ভাই বা অন্য কেউ সাথে থাকতো, তাহলে তাকে বন্দি করতো, হত্যা করতো না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে আমি যদি পরিচয় দিই স্বামী, তাহলে তো আমাকে হত্যা করবে তারা। তো এজন্য তিনি বলেছেন বোন। তো মুসলমানের কি হয় বলেন? ভাই। মুসলমানের ভাই। আর মুসলমান নারী প্রত্যেক মুসলমানের কি হবে? বোন হবে। নির্বাচনের সময় আব্বাও ভাই হয়ে যাইতে পারে। তো দ্বীনি কারণে কি মুসলমানের ভাই হইতে পারে না? নির্বাচনের সময় ছেলেও স্লোগান দেয় কি, আমার ভাই তোমার ভাই, কি বলেন, ঠিক কিনা? তো আমরা তো দ্বীনি দৃষ্টিকোণ থেকে সবাই ভাই ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, গোটা মুসলিম একজন আর একজনের ভাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই দৃষ্টিকোণ থেকে বলেছেন সারা আমার বোন। কি বোন? দ্বীনি বোন। ইসলামের দৃষ্টিকোণ থেকে সে আমার বোন, তিনি এটা বুঝিয়েছেন। তো যাই হোক, সেখানেও অনেক ঘটনা ঘটেছে। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই ত্যাগ আর যেই কুরবানি, তার সন্তান হয় না, সারার তো সন্তান হয় না। ওদিকে ওইখান থেকে যেই মিশরের বাচ্চা, ওখানে ভয় পেয়ে তারপরে একজন খাদেমার সাথে দিয়ে দেন, যার নাম হাজেরা। এই হাজেরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই হাজেরার থেকে একটা সন্তান হয়, নাম তার ইসমাইল। যখন বাচ্চাটা বাবার সাথে চলাফেরা করা শুরু করছে, বাচ্চাটা একেবারে যখন ছোট, একেবারে ছোট, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে আবার নতুন পরীক্ষা শুরু করে, যে এখন বাচ্চা পেয়ে শুধু এরে কোলে নাও, একে নিয়েই তুমি যত সব জল্পনা কল্পনা করো, দেখি বাচ্চার মহব্বত বেশি না আমার মহব্বত বেশি। আরেকটা পরীক্ষা তোমার উপরে দিয়ে দিলাম। এই পরীক্ষা শুরু হলো। বললেন যে যাও, মা এবং বাচ্চা দুটাকেই মরুভূমিতে নিয়ে রেখে আসো। তিনি বাস রওনা দিলেন। এক জায়গায় দেখলেন পানি আছে, এক জায়গায় পানির ব্যবস্থা আছে, সেখানে তিনি আকাশের দিকে তাকালেন, অনুমতি আসে না, আবারও চলতে থাকেন। আর এক জায়গায় গিয়ে দেখেন শস্য শ্যামল সবুজে ভরা, তিনি ওখানে গিয়ে আকাশের দিকে তাকান যে এই জায়গায় রাখবো কিনা, ওখান থেকেও অনুমতি আসে না। এরপরে অবশেষে আসলেন কোথায়? বর্তমান কাবা শরীফ যেখানে আছে, এই কাবার ওই জায়গায় ধুধু মরুভূমিতে, সেখানে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এখানেই রাখো, যেখানে পানি নাই, সবুজ শ্যামল ঘাস নাই, ছায়া নাই, খাবারের ব্যবস্থা নাই, শুধুমাত্র ছোট একটা পানির মস্ক আর অল্প কিছু শুকনা খেজুর, এগুলি রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছেন। হাজেরা ডাক দিয়ে বলে, ও স্বামী, আপনি কোথায় যান? আপনি যে আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছেন কিছু তো বলেন না। খাবার দাবার যা আছে এ তো কয়েকদিন যাবে না, অল্প দিনেই তো শেষ হয়ে যাবে, আপনি কেন চুপ করে চলে যান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা না বলে আকাশের দিকে ইঙ্গিত করেন। হাজেরা বুঝে গেছেন এটা আল্লাহর নির্দেশ। তখন হাজেরা বলে, তাহলে আর কোনো সমস্যা নাই, যেই রব আমাদেরকে মরুভূমির মধ্যে খাবার দাবারের ব্যবস্থা করতে পারে না, যেই রব আমাদেরকে মরুভূমিতে বাঁচায় রাখতে পারে না, এমন রবের উপরে আমি ঈমান আনি নাই। সুবহানাল্লাহ। আমি এমন রবের উপর ঈমান এনেছি যিনি মরুভূমিতেও আমাকে খাওয়াবেন, আমার সন্তানের বাঁচার ব্যবস্থা করবেন, এমন রবকেই তো আমি জানি। সুতরাং আপনি যেহেতু রবের নির্দেশে এখানে রেখে যাচ্ছেন, আমার কোনো সমস্যা নেই। সেখানে রেখে গেলেন। সেখানের বিস্তারিত যেই বিষয় হলো আপনারা জানেন, একেবারে কত কষ্ট করে এই যে সাফা মারওয়ায় যে হাজী সাহেবরা গিয়া দৌড়ায়, এই দৌড়ানোটা এটা কোথার থেকে এসেছে? এই যে হাজেরা যে তার সন্তানের জন্য, ইসমাইলের জন্য পানির অনুসন্ধান করতে করতে একবার দৌড়ে ওই পাহাড়ের উপর উঠে, আবার দৌড়ে আবার কি এই পাহাড়ের উপরে আসে।
এই যে দৌড়াদৌড়ি করেছেন, এই দৌড়াদৌড়ি করার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটা এত বেশি পছন্দ হয়ে গেছে যে আল্লাহ হাজীদের জন্য এটা আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা বিষয়ই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর মেরেছিলেন, সেটাও আবশ্যক করে দিয়েছেন, তাই না? তো এরপরে এই ঘটনা গেল। এরপরে যখন একটু বড় হলো, যখন বাবার সাথে চলাফেরা করতে পারে এমন বয়সে আসলো, আল্লাহ স্বপ্নে দেখায় যে প্রিয় জিনিস কুরবানি করো। তো কুরবানি করে দিলেন অনেকগুলি উট, কাজ হয় না, আবার স্বপ্নে দেখায় প্রিয় জিনিস কুরবানি করো, আবার স্বপ্নে দেখায়। অবশেষে তিনি চিন্তা করলেন প্রিয় জিনিস তো আমার এই ছেলের চেয়ে আর কেউ না, তাহলে আল্লাহ কি আমাকে এটাই কুরবানি করতে বলতেছেন? এখন আপনারা যদি কেউ স্বপ্নে দেখেন আপনারা আদরের ছেলের কুরবানি করতেছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কি কুরবানি করা শুরু করবেন? না। কেন? নবীদের স্বপ্ন ওহী, সাধারণ মানুষের স্বপ্ন কোনো ওহী না। সাধারণ মানুষের স্বপ্ন এটা কোনো দলিল না। নবীদের স্বপ্ন কি? দলিল। নবীদেরকে স্বপ্ন কে দেখান? যা দেখান তাই দেখান, সত্য দেখান, স্বপ্নের মাধ্যমে নির্দেশ দেন। কিন্তু সাধারণ মানুষকে আল্লাহ যেটা নির্দেশ দেন এই নির্দেশটা কি নয়? এই নির্দেশটা ওহী নয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কুরবানি করলেন। সন্তানও তো কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনা ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন তার সাথে চলার উপক্রম হলো, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার প্রিয় বৎস আমি তো স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফাংজুর মাজা তারা, তো তোমার মতামত কি, তুমি একটু বলো, তোমার মতামত কি, তুমি কি চাও, তোমার মতামত কি, আমি কি তোমার জবাই করব? ফাংজুর মাজা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ইসমাঈল বলেন হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তুমার, আপনাকে যেই আদেশ দেওয়া হয়েছে সেটা করেন, বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান অচিরেই আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, মা'আস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি অচিরেই পাবেন সাবির, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। দেখেন পিতার পুত্রের, এই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আর তার পুত্রের থেকে আমাদের দম্পতি, আমাদের পিতা পুত্র যারা আছে আমাদের সমাজে, তাদেরও শিক্ষণীয় আছে না নাই? বাবা যেমন আল্লাহর নির্দেশে অটল, সন্তানও তেমন আল্লাহর নির্দেশে অটল। কেন হবে না? কারণ বাবা তো সন্তানকে শুরুতেই আল্লাহ চিনিয়েছেন, আর আমরা সন্তানকে শুরুতে আল্লাহ চিনাই না। শুরুতে আমরা সন্তানকে শিখাই ক্যারিয়ার কেমনে গড়তে হবে, কিভাবে সুদের অঙ্ক কষতে হবে, কিভাবে দুনিয়াতে অনেক টাকা অর্জন করা যাবে, কিভাবে আরেকজনের জমি দখল করা যাবে, কিভাবে আরেকজনের কলার ধরে মারা যাবে, কিভাবে আরেকজনের কানে চট দেওয়া যাবে, এগুলি আমরা শিখাই। মোটামুটি নিজে বেঁচে থাকবো আর সবগুলারে একেবারে ঝেড়ে ঝুড়ে শেষ করে দিব, এগুলি আমরা যখন শিখাই, তো আমার আপনার সন্তানরা কিভাবে তারা এই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মতো আদর্শবান হবে? ছোটবেলা থেকেই আমাদেরকে সন্তানদেরকে ওভাবেই লালন পালন করতে হবে, যেমনটি শিক্ষা দিয়েছেন হাজেরা, যেমনটি শিক্ষা দিয়েছেন ইব্রাহিম। যার কারণে অতটুকু বাচ্চা বলতেছেন আমাকে আপনি, আল্লাহ চাহে তো ধৈর্যশীল পাবেন, আপনাকে যে নির্দেশ আল্লাহ দিয়েছেন ওটা আপনি বাস্তবায়ন করে ফেলেন। এটা তো সাধারণ কোনো বিষয় না, জবাই করবে জবাই, তারপরেও তিনি হাসি মুখে এটা মেনে নিচ্ছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হলেন। আল্লাহ খুশি হয়ে যখনই জবাইয়ের মুহূর্ত, সেই মুহূর্তটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের থেকে পশু পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতের একটা দুম্বা পাঠিয়ে দিলেন, সেটা জবাই হয়ে গেল। তো এই যে কোরবানি, এই কোরবানিও তো আমাদের উপরে কি আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্যবানদের উপর আবশ্যক করেছেন। তাহলে কোরবানিটা আসছে কোথার থেকে? কোরবানি আসছে হলো অন্তরের মধ্যে যেই জিনিসের প্রতি সবচেয়ে বেশি মহাব্বত, সেটাকে ত্যাগ করা, সেটাকে আল্লাহর জন্য ছেড়ে দেওয়া, এটার থেকে এসেছে কোরবানি। কিন্তু আমাদের কোরবানি হয়ে গেছে অন্য প্রকার। আমাদের কুরবানি হয়ে গেছে এখন, আমি যেহেতু অনেক বড় ব্যক্তি, তাহলে আমার 4 লাখ টাকার গরু জবাই না দিলে মান সম্মান থাকবে না, এই জন্য আমি 4 লাখ টাকারটা জবাই দেই। তাহলে আমার আপনার অন্তরের তাকওয়া কোথায়? আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কুরবানির সূত্র কোথায়? এই দুটার সাথে তো মিল নেই। ওই মিল যদি আমি আপনি করতে পারবো, সেদিন জাতির পিতা ইব্রাহিমের আদর্শ সন্তান হতে পারবো। ঠিক কিনা বলেন? ওই মিল আমার আপনার মধ্যে যেদিন পাওয়া যাবে,
যেদিন আমার আপনার ইবাদত, আমার আপনার প্রত্যেকটা কাজ শুধুমাত্র ওই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যাবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন এটা হবে সেদিন পৃথিবীতে শান্তি বিরাজ করবে। সেদিন পৃথিবীতে কেন, গোটা জায়গায়, সব জায়গাতে, আকাশ বাতাস পশু পাখি সবই শান্তিময় জীবন যাপন করতে শিখবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যেই একমাত্র শান্তি। আল্লাহ আমাদেরকে বলেছেন যে তুমি আমার সন্তুষ্টির জন্য কাজ করো, তাহলে আমি তোমার যাবতীয় ব্যবস্থাপনা করে দিব। কিন্তু আমরা আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে এখন প্রবৃত্তির সন্তুষ্টি, সমাজের সন্তুষ্টি, মাতা পিতার সন্তুষ্টি, আল্লাহর বিরুদ্ধে গিয়ে এগুলাকে আমরা যেহেতু পুঁজি বানিয়ে ফেলেছি, এজন্য আমাদের অবস্থা হয়ে গিয়েছে এমন যে আমাদের আর ওই যে শান্তি খুঁজে পাওয়ার কথা সেই শান্তি আর খুঁজে পাই না। এজন্য আমাদের আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি আপনি প্রতিটা সময়ে যে কাজ করব, যে কথা বলবো, সব কিছু কার জন্য হবে? বলেন কার জন্য? সামনে কুরবানি আসতেছে, এটা কার জন্য হবে? কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। খবরদার অন্য কোনো নিয়ত আমার আপনার মধ্যে থাকতেই পারবে না। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এটা হবে। যদি এমন হয় তাহলে ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে একটি যৌক্তিক এবং সবচেয়ে সুন্দর একটা জীবন ব্যবস্থা, এটা তখনই বোঝা যাবে। সবই যখন আল্লাহর জন্য হবে, সব যখন এক কেন্দ্রিক হবে, তখনই না সবই সুশৃঙ্খল হবে। যদি এক কেন্দ্রিক না হয়ে নানান কেন্দ্রিক হয়ে যায় তাহলে তো ঝামেলা হয়ে যাবে, সুশৃঙ্খলা আর থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কায়েমুন বাক্যে তৌফিক প্রার্থনা করি যে আল্লাহ আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি ধারণা, বিশ্বাস সব কিছুই তুমি তোমার জন্য করে দাও। সকলে বলি আমিন। আমাদের অন্তর আল্লাহমুখী হয়ে, একমুখী হয়ে, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়ে আমরা ইবাদতে আত্মনিমগ্ন হতে পারি। সন্তানদেরকেও সে শিক্ষাটাই দিতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সে শিক্ষাটাই দিতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন, বলেন আমিন। এখন ইসলামের যে এই একটা মুহূর্ত চলছে, এক কঠিন মুহূর্ত চলছে, এর জন্য আমাদের দরকার আমাদের সন্তানগুলিকে ইসলামের উপরে অটল অবিচল রেখে সুদৃঢ়ভাবে শিক্ষা দেওয়া। নতুবা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা নাস্তিক হবে, তারা মুরতাদ হবে, আর এই নাস্তিক মুরতাদ হওয়ার দায় আমাদের ঘাড়েই চাপবে। কারণ আমরা তো সঠিক শিক্ষা তাদেরকে দিচ্ছি না, আমরা তো তাদেরকে মাদক থেকে নিষেধ করি না, আমরা তো তাদেরকে এই যে অবৈধ সম্পর্ক এর থেকে নিষেধ করি না। সব কিছু তাদের মধ্যে আছে, আমরা দেখেও না দেখার ভান করে গার্জিয়ানরা এভাবেই থাকি। আমরা তাদেরকে রাসূলের দেওয়া আদর্শ শিক্ষা দেই না। তো এর দায় তো আমাদেরকেই নিতে হবে, এই বিপর্যয়ের দায়ও আমাদেরকে নিতে হবে। আর আমাদের সন্তানরা বিপদগামী হলে তার কারণে যে জাহান্নামী হবে, এটার দায়ও আমাদেরকে নিতে হবে। আমরা যতই ভালো আমল করি না কেন, ওইখানে কিন্তু আল্লাহর কাছে ঠেকে যেতে হবে, কারণ সন্তান তো ভালো করে লালন পালন করিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح. إن الحمد لله الذي لا تراه العيون ولا تخالفه الجنون ولا يصفه الواصفون ولا يخشى الضرائر، يعلم مفاتيح الجبال ومكائد البحار وعدد قطر الأمطار وعدد الأشجار وعدد ما أظلم عليه الليل وما أشرق عليه النهار،
والصلاة والسلام على سيدنا وحبيبنا المصطفى الذي أعطاه الله تعالى خلق آدم ومعرفة شيء وشجاعة نوح وخلة إبراهيم ولسان إسماعيل وصبر أيوب وهيبة سليمان وعلم الخضر صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية النسائي وكل ضلالة في النار. أيها الحاضرون الكرام، إني أوصيكم ونفسي أولا بتقوى الله عز وجل، لأن الله تعالى قد أمرنا بالتقوى، حيث قال الله تعالى: يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فعلينا أن نتقي الله تعالى في كل حال. ويا أيها الحاضرون الكرام، ألبسكم الله من الجنان، أوصيكم ونفسي ثانيا بالصلاة وبالمواظبة على الصلاة، لأن الصلاة عماد الدين والزكاة مقدرة الإسلام. قال النبي عليه الصلاة والسلام: بين المؤمن والكافر ترك الصلاة، وفي رواية بين العبد والكافر ترك الصلاة. فعلينا أن نصلي ونقيم الصلاة، لأن النبي عليه الصلاة والسلام قال أيضا: من ترك الصلاة متعمدا فقد كفر جهارا. وقال الله تعالى في فضيلة الصلاة: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. فعلينا أن نصلي ونقيم الصلاة ونعبر أركانها. أيها الحاضرون الكرام، أوصيكم ونفسي ثالثا بذكر الله تعالى في كل حال، لأن الله تعالى قد أمرنا بذكره، حيث قال: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال رسول الله صلى الله عليه وسلم: الشيطان جاسم على قلب بني آدم، فإذا ذكر الله منس وإذا غفر وسوس. وقال عليه الصلاة والسلام: لا يدعو قوما يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده، أو كما قال النبي عليه الصلاة والسلام. أيها الحاضرون الكرام، أما الحمام بعاده فما عباده، وبالمشي رجاله فما أعداده، وفي اللحم مقيله فما قيلته، وإلى الله مصيره فمن نصيره. وعلينا أن نعبد الله تعالى ولا نشرك به شيئا. سلام عليكم باسم السلام، سلام على من رد السلام، وسلام على من لم يرد، وسلام من اتبع الهدى. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد، ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فقد ضر. قال الله تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد بعدد كل من صلى وصام، وصل كذلك على جميع الأنبياء والمرسلين، وعلى الصحابة رضوان الله تعالى عليهم أجمعين، خصوصا على أبي بكر الصديق، وعلى عمر بن الخطاب، وعلى عثمان بن عفان، وعلى علي بن أبي طالب، وعلى فاطمة سيدة نساء أهل الجنة، وعلى الحسن والحسين سيدي شباب أهل الجنة، وعلى حمزة أسد الله الغالب رضي الله تعالى عنهم أجمعين.
قال النبي عليه الصلاة والسلام دعاء لعمه عباس: اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا، رضوان الله عليهم أجمعين. الله في أصحابي لا تتخذوه فردا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم، والسلطان ظل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. اللهم ارحمنا فإنك أرحم الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم ارزقنا رزقا حلالا طيبا. اللهم ارزقنا الشهادة في سبيلك. اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وبارك لنا فيما أعطيت، واقض عنا شر ما قضيت، فإنك تقضي ولا يقضى عليك. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من قتل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم شتت شملهم وقسم جمعهم ودمر ديارهم وخرب بنيانهم وزلزل أقدامهم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم إنا نعوذ بك من فتنة السلاطين الطواغيت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظ الإسلام والمسلمين والمجاهدين في كل بلاد. اللهم انصر المسلمين في فلسطين. اللهم أيدهم بروح القدس. اللهم اهلك اليهود في إسرائيل. اللهم اهلك اليهود والنصارى والكفرة والهنود. اللهم قلب بين أعدائك وأعداء المؤمنين. اللهم قلب بين أعدائك وأعداء المؤمنين. اللهم انصر المسلمين والمجاهدين في فلسطين. اللهم ارحم المسلمين والمجاهدين في فلسطين وعلى كل بلاد وفي كل بلاد، خصوصا في بلدنا مصر. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. وقال تعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.